করতে পারে? দেখুন, যারা সন্ত্রাস করে তারা যেখানে যে কোনো জায়গায় সন্ত্রাস করতে পারে, তবে এবারে আমরা সকলে আগে থেকেই অনেক সচেতন এবং নির্বাচন কমিশন তার থেকেও বেশি সচেতন। কিন্তু যাদের সন্ত্রাস করার স্বভাব তারা তো সন্ত্রাস করা ছাড়বে না দাদা। বসন্তিয়া আজকে প্রচার করলেন, কি বার্তা দেবেন? বসন্তিয়ায় মানুষ আবেগ আপ্লুত। বসন্তিয়ায় যতগুলো বুথ ঘুরলাম, একদম এখান থেকে আমার অনেক অনেক ভোটে জয় হবে। প্রত্যেকটা মানুষ মুখিয়ে আছে 23 তারিখ কখন তারা ভোট দিতে যাবে। কি আপত্তি জানাচ্ছেন এখানকার মানুষ? এ পর্যন্ত কেউ কোনো আপত্তি জানাননি, কারণ আমি বসন্তিয়ায় অনেক কাজ করেছি, সে কারণে কেউ কোনো আপত্তি জানাননি। সবাই মানে আমাকে বারবার একটা কথাই বলছেন যে আপনি জিতে আসুন, এই আশীর্বাদ করি আপনাকে, এই ভালোবাসা। মায়েরা তো যেটা দাবি করছেন, আপনি জিতে এলেন, নারী সুরক্ষা আগেই তারা পাবে। আমাদের প্রথম এজেন্ডা হলো নারী সুরক্ষা। নারী সুরক্ষা অবশ্যই করে পাবে। এই দুষ্কৃতীদের হাত থেকে, এই সন্ত্রাসবাদীদের হাত থেকে, এই লুণ্ঠনকারীদের হাত থেকে মায়েদের বাঁচানো আমাদের একটা প্রথম কর্তব্য হবে। এবারে ভোটে কি প্রতিশ্রুতির লড়াই হবে শাসকের সঙ্গে? এবারের ভোটে প্রথম হচ্ছে শিক্ষা বাঁচাতে হবে, কারণ শিক্ষকরা 26,000 শিক্ষক মাটিতে বসে আছে, তাদের মধ্যে সঠিক মানুষ বেছে নিয়ে, তারা তো সমস্ত সিন্ডিকেটের খপ্পরে পড়ে গেছিলেন, টাকা পয়সা দিয়ে করেছিলেন, যারা সঠিক মানুষ নন তারা যখন বসে আছেন, সেই মানুষদের বাঁচানো। নারী সুরক্ষা এবং শিক্ষার দিকে নজর, স্বাস্থ্যের দিকে নজর। নারীদের সেই হাহাকার, যেটা শিক্ষা স্বাস্থ্য একসাথে সবকিছু জড়িয়ে গেছে, সেই দিকে নজর দেওয়াটা আমাদের প্রথম কর্তব্য। বহু স্কুল বন্ধ হয়েছে, আমরা এক হচ্ছে বহুত স্কুল বন্ধ হয়ে গেছে তখন মানুষ সোচ্চার হয়নি। তার কারণটা কি ছিল? মানুষ সোচ্চার হতে পারেনি, সঠিক ব্যালট, সঠিক ইভিএম পাননি। এবার মানুষ সঠিক ইভিএম পেয়েছেন। বিজেপিকে ভোট দিয়ে যখন বিজেপি পশ্চিমবঙ্গে শাসনে আসবে, দেখবেন এবার মানুষের চতুর্দিক থেকে উন্নতি হবে, সেটা মানুষ বুঝে গেছেন। বিধানসভা 3 নম্বর ব্লকে আজই আমার কুমিরদাতে এরকম ঘটনা ঘটেছে। আমাদের ফ্লেক্স ফেস্টুন ছেড়ার পরে প্রথম ভাবা হয়েছিল যে হয়তো আমরা ভুলভাল টাঙানোর পরে নির্বাচন কমিশন থেকে এসেছে, কিন্তু নয়। যখন দেখা গেল যে সন্ত্রাসবাদীরাই এগুলো করছেন এবং তৃণমূলের লোকেরাই করছেন, বিশেষ করে বলতে পারি, যখন করছেন তখন আমরা আমাদের দলের ছেলেরা সমস্ত সন্ত্রাসবাদীদের রুখবার জন্য দলে দলে গেছে, কিন্তু কেউ কোনো গায়ে হাত তোলা বা অপ্রীতিকর ঘটনা ঘটায়নি। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যেন এরকম, এবং তারাও প্রতিশ্রুতি দিয়েছেন এরকম দ্বিতীয়বার আর হবে না, আশা করা যাচ্ছে।